হ্যালো। উম, উম, কি হলো? প্রবলেমের এখানে যান। হ্যাঁ, আচ্ছা স্যার। স্যার, আমার সমস্যাটা হচ্ছে আমি ডোমেন হোস্টিং পারচেস করছি। এখন আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারতেছি না। অ্যাকচুয়াল সমস্যা যেখানে সেই পর্যন্ত যান, পরে আমি দেখতেছি জি স্যার, এই যে এখানে দিস সাইট ক্যান নট বি রিচড। আচ্ছা, দেখি আমি চেষ্টা করে, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। আমি রিকোয়েস্ট কন্ট্রোল দিয়েছি, একটু অ্যাপ্রুভ। জি স্যার। মাউসটা ছেড়ে দেন, আমি কাজটা করি। কি ব্যাপার? আচ্ছা, আপনার যে গ্রিন ইয়াটা আছে না, এটা একটু নিচে রাখবেন। হ্যাঁ, নিচে নিচে সরাই আসেন, এই যে এরোটা আছে না, এটাকে সরাই দেন। সে তো আসতেছে না স্যার। এখানে আমি মাউসটা যেখানে রাখছি সেখানে ক্লিক করেন। কোথায় আপনার মাউস? এই যে দেখেন। এখন? আচ্ছা, যাই হোক, আসলে দেখা যাচ্ছে না। হুম হুম হুম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওয়েবসাইটের কনফিগারেশন প্রবলেম। তাহলে এখন কি করতে হবে? দিচ্ছি। মানে প্রবলেমে সব কাজ আবার নতুন করে করতে হয় আর কি, মানে স্টার্ট থেকে সি প্যানেলে সবকিছু চেক করে তারপর। হুম। এই যে সবাই যে এখানে এই কাজটা করেন না কেউ, এই যে এখানে প্রবলেমটা, ঠিক আছে। এনেবল করুন। ভাত খাবো। ভাত খাবো। ভাত খাবো। এই অবস্থা কেন?
Nossa. ইয়া, কে? আবিদ ভাই, জি স্যার। আপনার তো এখানে প্রবলেম কেন? সি প্যানেলের বলছে কি ইওর সেশন কুকি ইজ ইনভ্যালিড। কেন ইনভ্যালিড কেন? আচ্ছা, আবার একটু যাই দেখি। আচ্ছা শুনুন, আপনার জি এখানে স্যার। তারা হচ্ছে অটো এসএসএল দেয় নাই, ঠিক আছে? তারা এখনো অটো এসএসএল দেয় নাই। সো আমার এই জায়গায় যে এসএসএল সার্টিফিকেটটা আছে আপনার, সেটা আসলে ভ্যালিড না। হ্যাঁ, এটার জন্য তাদের কন্টাক্টে নক দিয়েন। আমি বাদ বাকি জিনিসগুলো দেখতেছি, ঠিক আছে? আচ্ছা এই যে স্যার। ডোমেন্সে এসে এটার স্ক্রিনশট তুলে তাদের কন্টাক্টে নক দিয়ে বললেন যে আমার এসএসএলটা ইনভ্যালিড দেখাচ্ছে, এসএসএলটা একটু আপডেট করে দেন, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। হুম। এই যে ইন ডিরেক্টরি যেটা আছে না, ডিরেক্টরিতে ডাব্লিউপিটা কেটে দিবেন। হ্যাঁ তো হচ্ছে এখানে ব্লগের নাম স্যার, দিবেন। এটা দিয়েও একবার চেষ্টা করছি কিন্তু তারপরেও আসে নাই স্যার। দেখতেছি হয় কিনা, না হলে তো বাদই। সাইটের নাম কি দিছেন? ডোমেনের নামটা কি? আহ মোহাম্মদ আবিদ, ABID। আচ্ছা। আবিদ, স্যার এটা না, এটা না। আবিদ হোসেন, HOSS। স্যার এইচটা ছোট, ছোট হাতের হবে স্যার। HOSSEN। EN? EN। PATH। না না, এত বড় দেওয়া যাবে না। ও আচ্ছা স্যার। ডেসক্রিপশন পরে আপনি চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? পরে ডেসক্রিপশন ওকে স্যার। ফটো দিচ্ছি। আপনি পরবর্তীতে আপনার নিউজ অনুযায়ী চেঞ্জ করে নেবেন। তো এখানে যে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিছি, হ্যাঁ? Okay. পাসওয়ার্ড @pass @admin @abi ঠিক আছে? দেখতে কি হয়।
হুম, এটা অটো এসএলআর জন্য হচ্ছে না, বারবার এরকম কেটে যাচ্ছে। আপনি আগে অটো এসএলটা নেন, ঠিক আছে? অটো এসএলটা নেওয়ার পরে তাদের সাথে কন্ট্যাক্ট করেন। অটো এসএলটা নেন, নেওয়ার পরে আমি যে কাজটা করছি না এখন, ওই যে হ্যাঁ। ডোমেনের ওই জায়গায় ফোর্স এইচটিটিপিএস, মানে সে আসলে কি আপনার, তার আমি আপনাকে দেখাই বিষয়টা, ঘটনাটা কি। দেখেন আপনার ওয়েবসাইট কিন্তু এখানে এইচটিটিপি আছে, তাই না? জি। এইচটিটিপি, বাট আমরা যেতে চাচ্ছি কিসে বলেন তো? এইচটিটিপি এস এ, ঠিক আছে? তো হ্যাঁ। এইচটিটিপি এস এ যে আমি যেতে চাচ্ছি, এই দেখেন আমার ওয়েবসাইটের কিন্তু প্রবলেম দেখা দিতেছে, দেখেন এই দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? জি তো স্যার। আপনার অটো এসএসএল তাদের মানে তারা এখনো দেয় নাই, হ্যাঁ? তো আপনি তাদের যে ইয়াতে সাপোর্টে গিয়ে, পোস্ট সেবার সাপোর্টে গিয়ে বলবেন যে আমার অটো এসএসএলটা দেওয়া হয়, হ্যাঁ? তো তারা আচ্ছা দিয়ে স্যার। দিবে, দিয়ে দিলে এটা সলভ হয়ে যাবে, এটা সমস্যা হবে না। ওকে স্যার। থ্যাংকস। ঠিক, ঠিক আছে। ওর কে আছেন একটু স্ক্রিনটা শেয়ার করবেন? স্যার আমি কি স্ক্রিন শেয়ার অফ করে দেবো? হ্যাঁ, off করে দেন। ওকে স্যার। থ্যাংকস। তারপর কে আছেন একটু স্ক্রিন শেয়ার করুন। স্যার থামেন, আমি দিই। ওকে, করেন। এমন ছোট কেন? আপনার স্ক্রিন কি 14 ইঞ্চ? এটা সরে না কেন ভাই? আমার কথা শুনতে পাচ্ছেন না? না, শোনা যায় না। এখন শোনা যায়? হ্যাঁ। আপনার পিসি কি 14 ইঞ্চ? বুঝি নাই। আচ্ছা, কিছু না, আপনি প্রবলেম যেখানে সেখানে যান। আমি এটা সরাতে পারছি না তো। স্যার আমার এটাতে কাজ করছে না কেন? দেখি আমাকে একটু রিমোট দেন তো, অ্যাপ্রুভাল দেন। তারপর দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। বিষয় হচ্ছে যে আপনার প্রবলেম কি আমাকে একটু বলেন, আমি সেখানে যাচ্ছি। বলেন। হোম পেজে প্রবলেম। হোম পেজে প্রবলেম? হোম পেজে কি প্রবলেম? মানে আগে ছিল মানে একটা পুরো থিম, মানে ফার্স্টে আপনি সেকেন্ড ক্লাসে যেভাবে একটা ওয়েবসাইট খুলে দিছিলেন, মানে আমাদের ওয়েবসাইটটা দেখতে যেমন হবে ওইরকম ভাবে করছিলাম। পরে এটা এডিট করতে যায় মানে সবগুলো রিমুভ করে দিছি। দেওয়ার পরে এরকম আগে স্যার নিয়ে আসতে পারছি না। আপনার ডিভাইস কোনটা এটা? এটা কোরাই 5 ল্যাপটপ। ল্যাপটপ? হ্যাঁ। ল্যাপটপ কোনটা? কোন ল্যাপটপ আপনারটা? কোরাই 5 অ্যাসুস। আসুস। কেমন শো করে? তার থিম আমি চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? সেম থিমে যে সবসময় কাজ হবে এরকম না। কারো কারো কিছু প্রবলেম ফেস করতে হয়।
তো আপনি হচ্ছে বিল্ড উইথ এআই দিয়ে না করে আপনি বিল্ড উইথ টেমপ্লেট করবেন, ঠিক আছে? ওকে। এখানে দেখবেন নিচে অনেকগুলো অপশন আছে, হ্যাঁ, আপনার যেই ধরনের ওয়েবসাইট লাগবে আপনি সেই ধরনের ওয়েবসাইট জানেন না কেন। এই যে অনেক রকমের সাইট আছে, থিম আছে আর কি, হ্যাঁ, যেগুলো প্রিমিয়াম না আর কি, প্রিমিয়াম লেখার নাই, সেগুলোর মধ্যে থেকে যে কোটা আপনি নিতে পারেন। এটা হবে হচ্ছে ওয়ান পেজ ওয়েবসাইট, ঠিক আছে? ওয়ান পেজ ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটটাকে আমার কাছে ভালো লাগছে, ওকে। আমি এইটাকে সিলেক্ট করব, যেখান থেকে আপনি কালার চুজ করতে পারেন, যে কালার পছন্দ। একটু সেট আপ করে দেন। সেট আপ যদি আমি করে দেই, না, আমি করেছিলাম তো, ওটা তো পরে ডিলিট করে দিয়েছি তাই। একটু টাইম লাগবে, টাইম দেন, হ্যাঁ। এরপরে হচ্ছে সুনন্দা হালদার, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ। ওকে, এখন হচ্ছে ভিউ ইউর ওয়েবসাইট। এখন হচ্ছে এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট, ওকে। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট টোটালটা। ওকে, এখন এই ওয়েবসাইটটাকে আপনার সাজাইতে হবে, গোছাতে হবে। এখন সেটা সাজানো গোছানোর কাজটা আপনার, ওকে। এখানে আমার মতে এখানে খুব বেশি যে আপনার চেঞ্জ করতে হবে এরকম না আমার মতে, ঠিক আছে? দু একটা জায়গায় কিছু কিছু বিষয় চেঞ্জ করতে হবে এখানে। কেন আমি এটা দিলাম, যেন হচ্ছে আপনার ওয়েবসাইটটা খুব বেশি চেঞ্জ করতে না হয়, এই জন্য। ওকে, যেমন আমি একটু কাস্টমাইজে যদি আমি চাই, বা এটা একটু কাস্টমাইজ করতে চাই, এটা তো হোম পেজ, তাই না? পেজেস অপশন থাকে, অল পেজেস, এই যে হোম, হোম থেকে এডিট, এলিমেন্টর দিয়ে ইনস্টল করেছেন, তাই না? হ্যাঁ।
Website doesn't have a duplicate. Looks like your kit was deleted. It was create new one. নানান রকম সমস্যা কিন্তু হয়, তো সমস্যার সমাধানও কিন্তু আছে, ঠিক আছে। সমস্যা করলাম। কথা কিছু বলছো, যেমন আছে তেমন থাক, সমস্যা নেই। বুঝতে আর ছোট করে কাজ করা যাবে না। ক্লায়েন্টের এদিকে হচ্ছে কিছু ইমেজেস দেওয়া, ইমেজগুলো আপনার যে বাম পাশ থেকে চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ওপেন করে দিবেন, এটা করে দিবেন, AT&T অনেকগুলো। আবার আপনি চাইলে এখানে আওয়ার ক্লায়েন্টস এর পরে আপনি চাইলে এখানে ইয়াও করতে পারবেন, আপনার যদি কোনো নিউজ পাবলিশ করতে হয় সেগুলো হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। কোনো একটা প্রত্যেকটা আপনি যখন এখানে পাবলিশ করবেন কোনো একটা কিছু, তখন অবশ্যই
যখন ইমেজ পাবলিশ করতে যাবেন তখন অবশ্যই ইমেজের লেন্থ দেখে নেবেন যে ইমেজের লেন্থ কত আছে, ঠিক আছে? যেমন এইটার লেন্থ দেখা যাচ্ছে না, আচ্ছা এটা ইমেজ বক্স থেকে দেখা যাবে, গ্যালারি থেকে চেক করবে। হ্যালো, হ্যাঁ কি অবস্থা? সুমাইয়া, ওরা বইলা দিবি এই কালকে থেকে পড়ান। কল আসছিল। বাম পাশে আমার সবগুলা হচ্ছে কন্টেন্ট এই পাশে দেওয়া। আমি যদি কোনো কন্টেন্ট আপডেট করতে চাই তাহলে আমি এখান থেকে আপডেট করে নিব, ঠিক আছে? যদি যে কোনো কন্টেন্ট আপনার আপডেট করা দরকার আপনি এখান থেকে আপডেট করে নেবেন। আপনার কোনো কিছু দরকার নাই তাহলে এখান থেকে করার প্রয়োজন নেই, ওকে? ইমেজ গুলো আছে, ইমেজ যদি আপনি চেঞ্জ করতে চান ইমেজ চেঞ্জ করতে পারেন, ওকে? আপনার যা যা কিছু দরকার সবকিছু এখানে চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে আমি কিছু চেঞ্জ করতেছি না, এখানে যা কিছু আছে সবকিছু আপনার চোখের সামনে আছে, আপনি জাস্ট চেঞ্জ করে নিতে পারেন, ওকে? তো যতটুকু আছে ততটুকু এনাফ, এনাফ। আর যদি আপনি আরো কিছু অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করতে পারেন। আর নিচে যেহেতু হচ্ছে কন্টাক্ট, এটা হচ্ছে ফুটার অপশন থেকে চেঞ্জ করবেন, এটা এটা এখান থেকে চেঞ্জ করা জায়গা না। কাস্টমাইজের ফুটার অপশন জানেন তো কোথেকে চেঞ্জ করতে হয়? কোথায়? আবার বলে কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ যাবেন, ঠিক আছে?
অ্যাকাউন্ট থেকে কাস্টমাইজ আসলাম, এখানে সাইট আইডেন্টিটি অপশন সবকিছু আছে এগুলো, ঠিক আছে। এটা হচ্ছে হেডার বিল্ডার, ওকে। এটা হচ্ছে হেডার বিল্ডার, এটা হচ্ছে ফুটার বিল্ডার। ফুটার বিল্ডারে ক্লিক করলাম, সাইটের এখানে প্রবলেম কি বিষয় তো এখানে আপনার যা কিছু দরকার তো সেটা নিবেন, যে দরকার না সেটা নিবেন না। সাপোজ আপনার সোশ্যাল মিডিয়ার কিছু দরকার, সোশ্যালে ক্লিক করলেন, ফেসবুক, আপনি এখানে হচ্ছে আপনার ফেসবুকের লিঙ্ক দিবেন, এই যে ফেসবুকের ইউআরএল, ইন্টারেস্টের ইউআরএল, বিহেন্স থাকলে বিহেন্স, বিহেন্স তো আপনাদের থাকবে না আপনার। তারপর হচ্ছে আপনি আরো যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড করুন নিচে। সাপোজ আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাড করবো, ইনস্টাগ্রাম হুম। দিবেন, অ্যাড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তো ইনস্টাগ্রামে হচ্ছে কি থাকবে, এখানে লিঙ্ক আছে, ইউআরএল দিয়ে দিবেন, ঠিক আছে। তো সব কিছু কিন্তু এই জায়গায় দেওয়া যায়, ওকে। কারণ ভিজিবিলিটি সব জায়গায় ঠিকঠাক আছে, সেটা পাবলিশ করবেন। দেন আপনার আর কিছু যদি কেটাইতে চান, যেমন আপনি এখান থেকে ওয়াইটস থেকে দিবেন, হোয়াটসঅ্যাপ রাখবেন না, আপনি এটা পাবলিশ করবেন। পাবলিশ করার পরে আপনি ওয়েবসাইটে চেক করতে হুম। হুম। এই কয়টা জিনিস এগুলো এডিট করা একটু টাফ হবে আপনার জন্য, বুঝছেন? নেবেন, ঠিক আছে। সার্ভিস যেহেতু, সার্ভিসের নামগুলো কি কি দিবেন আপনি, সার্ভিস এগুলো, অথবা হচ্ছে আপনি এখানে সার্ভিস সেকশন যেটা আছে না, সার্ভিসটা কেটে দিতে পারেন, ঠিক আছে। তো নাও দরকার পড়তে পারে আপনার। তো সার্ভিস নিয়ে হচ্ছে আপনি আলাদা করে পেজ একটা ওপেন করতে পারেন, ওকে। তো তো আপনি এখানে পেজেস আরো কিছু অপশন আছে, পেজেসে হোয়াট ক্যান উই ডু, এটাকে আপনি সার্ভিস পেজ হিসেবে ইউজ করতে পারেন। যেখানে আছে হোয়াট উই ডু, হোয়াট উই ডু এডিটে ক্লিক করবেন। হুম, আপনি চাইলে এখান থেকে জাস্ট ব্লক বাই ব্লক আলাদা করে হচ্ছে এড করতে পারেন। এটা কিন্তু আবার এলিমেন্টর থেকে সহজে এড করা যায় এখানে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ। এলিমেন্টর যেরকম হচ্ছে আপনার পুরো সেকশন ওয়াইজ কাজ করতে হচ্ছে, আপনি যখন ব্লক এডিটর দিয়ে কাজ করেন তখন কিন্তু আপনার যে কোনো একটাকে আপনি এড করতে পারতেছেন। এলিমেন্টর দিয়ে না করলেও আপনার হয়, ঠিক আছে। এলিমেন্টর যে খুব একটা আপনার সবসময় লাগবে এরকম না। এলিমেন্টর না করলেও আপনার কোনো প্রবলেম হবে না, আপনি ব্লক এডিটর দিয়ে কাজ করতে পারবেন। তো এখন আপনার যা যা চেঞ্জেস দরকার এই জায়গাটা, এই পেজটা মূলত হচ্ছে আপনার সার্ভিস পেজ হিসেবে ইউজ করবেন, ওকে। হুম। সার্ভিস, তো সার্ভিস পেজ হিসেবে আপনি যদি ইউজ করতে চান, এখান থেকে আপনি যে জায়গায় যা যা চেঞ্জিং প্রয়োজন আপনি সেগুলো আপনি করতে পারেন। হোম পেজটাও ঠিক একই রকম ভাবে আপনি চেঞ্জ করতে পারেন, সমস্যা তো নাই, সমস্যা আছে, সমস্যা নেই তো। আহ, যেমন সাপোজ হোম পেজটাকে এখানে নিয়ে আসি, জাস্ট এডিটে ক্লিক করবো, এলিমেন্টারে যাই। সো ব্যাক টু এই যে ওয়ার্ডপ্রেস এডিটরে ক্লিক করলাম, কন্টিনিউ। কন্টিনিউ বাটনে ক্লিক করবো,
ইয়া রাখি the block contains unexpected shit পুরো পেজটা ব্লক হয়ে গেছে আপনি কিছু করেন বলেন। বললাম যে আপনি মাউস ছেড়ে দেন আচ্ছা 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 পুরো পেজটার অবস্থা হয়েছে না? তাহলে আমি একটা কাজ করতে পারি কি ব্যাপার, কিছু জিনিস হওয়ার কি জিনিস হয়? এই যে কনভার্ট টু ব্লকে ক্লিক করেন তো তাহলে তো পুরোটাই ব্লক পেজ হয়ে যাবে না? চলে যাচ্ছে না। সাইটটা এরকম হয়ে গেছে না তাহলে এডিট সেকশন এখানে অপশনে কিছু ইয়ে আছে ব্লক এডিটর এটা হচ্ছে এলিমেন্টর আমি ব্লক এডিটরটা সিলেক্ট করে এলিমেন্টর দিয়ে ইয়া করছি নিজেই পাগল হয়ে যাবে কাজ সিম্পল কাজ করি না আবারও জাস্ট সিলেক্ট করে এইটাকে সুন্দর হুম। তা আমি যে একটু আগে সিলেক্ট করলাম এটা কই হারিয়ে গেছে। আসলেই হয় ওই তো। এটা লোগো আছে আপনার সাথে আপনার সাইটে লোগো আছে
দেখেন যে এখন শো করে, ঠিক আছে? হুম। আগে শো করতেছিল না, এখন শো করে। এখন জাস্ট হচ্ছে আপনি এই যে ব্লক এডিটরটা আছে না, মানে এলিমেন্টর দিয়ে কাজ করবেন না, কি দিয়ে কাজ করবেন, ব্লক দিয়ে। ঠিক আছে, যেমন এটাতে গেলে হোমে এই যে এডিট সেকশন আছে, এডিট সেকশন এখানে আপনি যখন যাবেন তখন হচ্ছে এডিট উইথ এলিমেন্টর শো করবে, হ্যাঁ? তা আপনি এলিমেন্টর দিয়ে করবেন না, যেহেতু আমরা ব্লক এডিটর দিয়ে ডাউনলোড করছি, এই যে এই এলিমেন্টর যাবেন না, হ্যাঁ? তা আপনি এখন নিজের থেকে এখানে হচ্ছে এডিট করবেন। ওকে, এটা যেমন হোক। তো এখন হচ্ছে যে এই যে আপনার সার্ভিসেস গুলো আছে সবকিছু আপনি নিজের মতো করে যেগুলো যেগুলো চেঞ্জ করা দরকার সেগুলো চেঞ্জ করতে হবে। এখন তো চেঞ্জ করতে পারবেন নাকি? এক্সকিউজ মি। পারবো, আপনি যেটা দেখাই দিছিলেন ওইটা এক ডিজাইন, এটা আরেক ডিজাইন। হ্যাঁ, আরেক ডিজাইন থাকুক, সমস্যা নাই, জাস্ট হচ্ছে আমি যে ডিজাইন করছি ওই ডিজাইন দেখলে তো আর হলো না, তাই না? তো এখন যেভাবে করে এটা যখন এই পেজটা যখন মানে ইয়া করলাম, তখনই তো সব ডিটেলস দিয়ে করলে তখন একবারই হয়ে যায়, এখন আবার এডিট করা লাগবে। হ্যাঁ এখন তাই বললাম আপনাকে যে একবারে করে দিন। এডিট করে নেন কষ্ট করে। ওকে, আচ্ছা, তারপর যেন কার করার কথা। স্যার, এবার আমি স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার করেন তাতে। স্যার আমার তো একটা প্রবলেম ছিল। কি বলেন? স্যার ওই যে সেদিন ক্লাসে লাস্টে দেখাইলাম না। স্যার, করছি। আচ্ছা, আমি সন্ধ্যা পড়তে পরে আপনাকে দেখতেছি। বুঝলে? চ্যাট বক্সে কি বলছে? এটা কি আসবো উপরে? কেটে দেন, যাই আসুক। মাহফিজ আর আরিফুজ্জামান আরিফ, আপনাদের প্রবলেম নাই? আরিফুজ্জামান আরিফ, কোনো প্রবলেম নেই স্যার। সবই সব করে ফেলছেন? করা হয়নি স্যার এখনো। ও, এই কারণে প্রবলেম নেই। ডোমেন হোস্টিং নেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সন্ধ্যা আপু, আপনি আপনার ওয়েবসাইটে যান, এখন কি প্রবলেম সেখানে যান দ্রুত। স্যার, শুধু একটু আপনি একটু চেক করে দেবেন, তাই আমি ক্লাস 4 পর্যন্ত সবকিছু করছি, ওগুলো ঠিক আছে কিনা তাই। ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যান। এটা আমাকে ওয়েবসাইটের লিঙ্কটা দিলেই হইতো, আমি চেক করে দিতাম। স্যার, আপনি একটু চেক করেন, আপনি আপনার ওয়েবসাইটে যান, ওয়েবসাইটের যে ডোমেনটা আছে ডোমেনটাতে যান, হোস্ট সেবা যাবেন না। এই ছবিটা চেঞ্জ করেন নাই? স্যার, করছি। ওই ছবি চেঞ্জ করছেন, ওই এত উপরে যে আইকনটা আইকন। হবে না, আপনি আমাকে বলেছিলেন হচ্ছে যে 3টে ব্লক। আরে এইটা না, ওই যে উপরে যে আইকন দিলাম। হ্যাঁ, এখন ব্লক পেয়ে যান দেখি। দেখুন, একটু নিচে যান। স্যার, এটা সেটা নিচে স্যার অপশন ছবিতে আটকে আছে। যান, আপনি নিচে যান দেখি। কি করে যাবো? মাউস স্ক্রল করলেই তো হয়। স্যার, আমার মাউস এখন নাই হাতে। হুম। স্ক্রিনশট করলে হ্যাঁ। হ্যাঁ, তো হয়েছে, তো ব্লক পেজে হয়েছে, সমস্যা কি? এই হ্যাঁ, যে এই এটা, এই যে নির্দেশ। দেখেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। এই দেখেন যে ফুটারে হোম অ্যাবাউট সার্ভিস ব্লক কন্টাক্ট দেওয়া, ঠিক আছে? হ্যাঁ। এটাকে আপনার যদি ফুটারে যদি আপনি আরো অপশন দেন, তাহলে এইটাকে এরকম করে রাখছেন, সমস্যা নেই, ঠিক আছে? বাট এটাকে হুম। হরিজন্টাল অপশনে সেট করে দিবেন, ঠিক আছে? মানে হুম। ইন লাইনে সেট করে দিবেন। ওকে, আপনার ঠিকই তো আছে, আর কোনো প্রবলেম আছে? স্যার না, এইটুকুই, জাস্ট আপনার একটু চেক দেওয়ার জন্য যে আমার সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এখন সার্ভিস পেজটা দেখি, সার্ভিসেস। হুম, নিচে আসেন থেকে ওই আহ, আচ্ছা, ওই এসসি অপটিমাইজেশন এখানে গেট স্টার্টে ক্লিক করেন তো দেখি। এসসি অপটিমাইজেশন এখানে গেট স্টার্টেড।
ওই যে এসি অপটিমাইজেশনের গেট স্টার্টেড, হ্যাঁ দেখি ক্লিক কর, কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, এই পেজে অফারিং সার্ভিসেস, এই পেজে ইয়া লাগবে, কি বলে, ফর্মস লাগবে, ফর্মস। স্যার এগুলো তো আপনি দেখাননি, এই জন্য করতে পারিনি। আচ্ছা, ফর্মের ভিডিও আছে, ফর্মের ভিডিও আমি কি বলবো। স্যার আপনি যে পর্যন্ত ক্লাস নিয়েছেন সেই পর্যন্ত কি এমনি সব ঠিক আছে? আমার এইটুকু। হুম, ঠিক আছে। কন্টেন্ট পেজে জানতে দেখি কন্টেন্ট। আচ্ছা, কন্ট্যাক্ট পেজ, ওকে। তারপর হচ্ছে ওই যে গেট স্টার্টেড এ ক্লিক করেন, তো আবার শুরুতে, শুরুতে গেট স্টার্টেড, হ্যাঁ। এই জায়গা স্যার? হ্যাঁ, এটাতে ক্লিক করুন, ওকে ওকে, ঠিক আছে আপনার, ঠিক আছে। শুধুমাত্র হচ্ছে ওই সার্ভিস অফারিং এর জায়গায় যে আপনার কাছে যে আসবে, অফার করবে আপনাকে, ওই বিষয়টা এই জায়গায় নেই। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে। হ্যাঁ, আচ্ছা। রূপা, একটু স্ক্রিনটা শেয়ার করুন। প্রাণা প্রিয়া, আচ্ছা আপনাকে এটার পরে আমি দেখতেছি আপনারটা। হ্যাঁ, বলেন আপনার কি সমস্যা রূপা। স্যার ওই যে ব্লগ পেজ, যান ওখানে যান, তারপর দেখি। আপনি জানেন কি কষ্ট করেন, আমার কিবোর্ডে কাজ করতেছে না, কিবোর্ডটা আমার প্রবলেম হইতেছে। অ্যাপ্রুভাল দেন। হুম, আরো কয়েকজনের প্রবলেম ছিল, তারা কই, পরে তো এসে বলবে। ঠিক ঠিক আছে। প্রাণা প্রিয়া, আপনার জন্য কি সমস্যা একটু বলেন প্লিজ। হ্যাঁ ভাইয়া, আমার হুম, বলেন আপনার প্রবলেমটা কি। ভাইয়া হলো যে আমার কি আপনার কি? গুগলে সার্চ দিলে হলো আমার ডোমেনটা আসে না। গুগলে সার্চ দিয়ে পেমেন্ট কারেক্টটাই আসে, গুগলে সার্চ দিয়ে পেমেন্ট, ভাইয়া আপনার কথা শোনা যায় না। গুগলে সার্চ দিলে পেমেন্ট কারেক্টটাই আসবে না, কারণ হচ্ছে কি এগুলা ইন্ডেক্স করা নাই। যেমন আপনাকে আমি একটা প্রুফ দেখাই। ভাইয়া তারপরে 4 নাম্বার ক্লাসে আর একটা সমস্যা আছে। আচ্ছা, দাঁড়ান আমি আগে আপনাকে এটা দেখাই। তো এটাকে সার্চ করলাম।
দেখেন arjerupa.com আছে কোথাও? না। দেখেন তো। নাই, কারণটা কি, এটা ইন্ডেক্স করা হয় নাই। ঠিক আছে, কিন্তু আমি যদি এই যে লিংক আছে না উপরে লিংকটা, এই লিংকে যদি হ্যাঁ, সার্চ করি তাহলে আসবে, তাহলে আসবে। এই দেখেন, তাহলে আসছে। ভাইয়া আমি এটা দিয়ে সার্চ করছি কিন্তু তাও আসে না। তাও আসবে, দেখতে হবে। আচ্ছা মিস রূপা, আপনার হচ্ছে ব্লগ পেজের কি সমস্যা আছে যেন ছিল, আমি exactly ভুলে গেছি আসলে। হ্যালো। ও, হ্যালো। স্যার আমার ব্লগ পেজটা গিয়ে দেখেন, আমি কেমন যেন এলোমেলো করে ফেলছি। দেখি তো। তা কে যেন বলছিলেন যে হচ্ছে এই ইসেনশিয়াল অ্যাডভান্সটা অ্যাক্টিভ করতে পারছেন না? এই যে অ্যাক্টিভ আমি তো করতে পারতেছি, এই যে অ্যাক্টিভ। এই যে উদ্ভুত উদ্ভুত প্রবলেম নিয়ে আসেন মাঝে মধ্যে। Step, steps. আচ্ছা, প্রবলেম কি আর শুধুমাত্র একজনেরই আছে না? আপনারা চাইলে ইসেনশিয়াল অ্যাডভান্সেরও কিছু হচ্ছে থিম আছে, সুন্দর সুন্দর থিম। আপনারা চাইলে সেখান থেকেও থিমস নিতে পারেন, যেমন যে এখানে এখান থেকে মানে অনেকগুলো থিমস আছে, অনেকগুলো theme। আপনারা চাইলে সেখান থেকেও সুন্দর সুন্দর থিমস নিয়ে কাজ করতে পারেন। আহ, design করুন, change। পরে দেখি।
এই যে দেখেন পোস্ট গ্রিড আছে, এখানে পোস্ট আছে, পোস্ট গুলো দেওয়া যেত, বাট এখানে যেহেতু পোস্ট গ্রিড আনলক করে, পোস্ট গ্রিডটা কেমন লিখবে এই জায়গায়। এখন আমাদের যে কোনো পোস্ট আমরা আপলোড করবো এই জায়গায় চলে আসবে, সোর্সেস কি পোস্ট। আপনি যদি সোর্সেস পেজেস দেন কোনো সমস্যা নেই, আমার সোর্স কি পোস্ট। হ্যাঁ, অথর যদি রাখতে চান তাহলে অথর রাখবেন, অথর না রাখলে কেটে দেবেন, দরকার নেই অথর। তারপর হচ্ছে এখানে ক্যাটাগরিজ যদি রাখতে চান রাখলেন, সবকিছু রাখতে চান রাখেন। পোস্ট পার পেজ, আপনি পার পেজে কয়টা পোস্ট রাখবেন, পার পেজে হচ্ছে আমি shit, কি হলো, পার পেজে হচ্ছে আমি 10টা রাখতে চাই। Okay, 10টা। হ্যাঁ, অর্ডার বাই ডেট, ওকে অর্ডার বাই ডেট থাকুক। অ্যান্ড লেআউট সেটিংস, লেআউট সেটিংস হচ্ছে কলাম কয়টা থাকবে। হ্যাঁ, কলাম কতগুলো রাখবো না আমরা, কলাম দুটো করে রাখতে পারেন, 5টা 6টা করে রাখতে পারেন। লেআউট চাইলে গ্রিড বা যাই হোক থাকুক। এখন হচ্ছে নিচে দেখেন স্টাইল কেমন থাকবে, ইমেজের এরকম আর কি কেমন থাকবে আমার মতে নাম্বার তিন 3 নম্বর ঠিক আছে। দেন হচ্ছে মেটা পজিশন, মেটা পজিশন কত থাকবে, মেটা কি ইন্টু হেডার না ইন্টু ফুটার, আমার মতে ইন্টু হেড। এটা একটা জায়গায় দিলেই হয়েছে, কোনো সমস্যা নেই। দেন তারপর হচ্ছে শো ডেট, ডেট শো করুন, শো মেটা, মেটা শো করুন, শো পোস্ট টাইমস না পোস্ট টাইমস হাইড থাকবে। লিঙ্কস, কোনো লিঙ্কস যদি অ্যাড করতে চান তাহলে লিঙ্ক অ্যাড করার সময় যাবে অ্যাড করতে হবে, পাবলিশ করবেন, পাবলিশ করে, পাবলিশ করে। এখন হচ্ছে এই যে ব্লগ পেজটা কিন্তু এই যে উপরে মেনুতে নাই, আমি ব্লগ পেজটাকে আমাদের মেনুতে আনতে হবে। তো এটা কিভাবে আনা যায়, এটার জন্য আমাদের যেতে হবে অ্যাপিয়ারেন্সে, যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে দেখতে পাচ্ছেন মেনুস একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন, অ্যাপিয়ারেন্স মেনুস, মেসে এই দেখুন দেয়ার আর সাম ইনভ্যালিড দেখতে পাচ্ছেন। তো এই পেজটা যাতে ইনভ্যালিড, সেই পেজটাকে আমরা আহ, এই পেজটাকে আমরা রিমুভ দেব, দিলাম এতটুকু রিমুভ। অ্যান্ড আমরা হচ্ছে এই যে ব্লগটাকে এটাকে অ্যাড টু মিনিতে ক্লিক করব, অ্যাড টু মিনিতে ক্লিক করলাম। সো এই ব্লগটা আমাদের অ্যাবাউটে হোমের পরে আসবে, ঠিক আছে। এবং অফারিং যেটা আছে, অফারিংটা 3 নম্বরে থাকুক, সমস্যা নেই। অ্যান্ড এটা যেহেতু মানে মেইনলি সেটাকে আমি সেভ দিলাম, সেভ, সেভ দেওয়ার পরে দেখেন আর কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাকে যদি চেক করি, রিফ্রেশ করি, দেখবো ব্লগ পেজ আসছে কিনা। এই দেখুন ব্লগ পেজ আসছে, ব্লগ পেজে গিয়ে দেখলাম যে ব্লগে কোনো পোস্ট নেই। ওকে, এখন ব্লগে আপনি পোস্ট আপলোড করতে পারবেন, পোস্ট আপলোড করলে অটোমেটিক এগুলো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সেদিন যেগুলো পোস্ট করছিলাম ওগুলা তাহলে আপনার কি রিমুভ পোস্ট, হয়ে গেছে? ওটা আমি রিমুভ করে দিচ্ছি, ওটা হয় নাই পোস্ট। ও, আচ্ছা। আর আরেকটা জিনিস এখানে যেটা দেখলাম, অ্যাবাউট আস সেকশনটা খুবই অবস্থায় আছে, মানে মনে হইতেছে তারে আপনি কোনো কিছু খাওয়ান না, সে হচ্ছে মানে চিকন হয়ে গেছে, ঠিক আছে। থাকলেও সমস্যা আর নেই, ইচ্ছা ইচ্ছা করলে এগুলো চেঞ্জ করতে পারবো না? সবই চেঞ্জ করতে পারবেন, সবই চেঞ্জ করতে পারবেন। যেমন এইটাকে, মানে হোম পেজটাকে আপনি একটা কাজ করুন, হোম পেজটাকে আপনি এলিমেন্টর দিয়ে না করে যদি আপনি আচ্ছা, ইয়ে শিওর। করতেন, হোম পেজটাকে দেখেন, হোম পেজের এখানে এলিমেন্টের একটা অপশন, ঠিক আছে। আমি এলিমেন্টটা এডিট করবো না, আমার মন চলো অন্যভাবে এডিট করবো, ঠিক আছে। তো আমি এডিট পেজে এখানে ক্লিক করলাম, এবার দেখেন ব্যাক টু ওয়ার্ডপ্রেস হয়ে যায়, আমি করলাম কি কন্টিনিউ। তো এখন আমি আমার মতো করে হচ্ছে এটাকে এডিট করতে পারবো, ঠিক আছে। তো আপনি রাইটে প্রিফিক্স, একটা প্রিফিক্স রাইট করেন, এখানে কিছু প্রিফিক্স দেখেন, সবকিছু কিন্তু অটো হুম, আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রত্যেক হ্যাঁ, ছোট দেখতেছি। দেওয়া আছে। আপনি জাস্ট এগুলোতে হচ্ছে কি করবেন, নিজের মতো করে হচ্ছে লিখে রাখবেন, ওকে। তো এগুলো হচ্ছে সেভ করবেন, ব্যাস। আর তো প্রবলেম হওয়ার কথা না, আসলে কিছু। না, আর প্রবলেম নাই। আর হচ্ছে যে আইকন মানে ছবিটা আমি কিভাবে দিব, পারি না। কোন ছবি, কোথায়? প্রোফাইল।
প্রোফাইল বলতে এই যে এখানে ওই ওই যে আইকন আইকন হ্যাঁ আইকন তো ইজি। আচ্ছা, এটা হচ্ছে যাবেন হচ্ছে অ্যাপিয়ারেন্সের কাস্টমাইজ কাস্টমাইজের এখানে সাইট আইডেন্টিটি একটা অপশন আছে, সাইট আইডেন্টিটি। এখন হচ্ছে সিলেক্ট আইকন, সিলেক্ট সাইট টাইটেল আর লোগো সেটিংস, এগুলো হচ্ছে সিলেক্ট আইকনস। এখন আপনার আইকন আপনি এখান থেকে দিবেন, যে আপলোড ফাইল থাকবে এটা দিবেন, ঠিক আছে? আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন। আচ্ছা স্যার, আমি আমার আহ, মানে ডকুমেন্টস হচ্ছে কি আমার ছবি, ঠিক আছে, ওখান থেকে আমি কিভাবে আনবো? আপলোড করেই? ডকুমেন্টস বলতে মানে আচ্ছা, আমার আমার ছবি আমি এখানে দিব তো, আমার ছবি হচ্ছে স্পেসের ভিতরে ডকুমেন্ট একটা ইয়ে আছে, ওটার মধ্যে রাখা, মানে ওখান থেকে ফাইলের আমি, মধ্যে রাখা, ডকুমেন্ট হ্যাঁ, ফাইলে রাখা, ডকুমেন্ট ওখান থেকে ফাইলে তো রাখা। খুঁজতে পারবেন, আমি দেখি সিলেক্ট ফাইল? দেখা যাবে। না, পরে আমি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা নিয়ে আসবেন। এটাই শুধু দেখার জন্য। ওকে, তাহলে হচ্ছে আপনার আর হচ্ছে সাইট টাইটেল এন্ড লোগো সেটিংস এর এই জায়গায় আপনি হচ্ছে এখান থেকে সাইট সিলেক্ট লোগো থেকে ক্লিক করে আপনি হচ্ছে লোগো একটা নিজের মতো করে ক্রিয়েট করতে আচ্ছা, পারেন। লোগোটা হচ্ছে আমি নিজে বানাই তারপর আপলোড করে দিলেই হবে তো? হুম, আচ্ছা কিছু আছে। না, আর কোনো প্রবলেম তো নাই। নিচে হচ্ছে ফুটার সেকশনটা, ওই যে কথা উনি চলে গেছে, ওনাকে দেখেন না। ওকে, স্যার, কথা আসে না। কিছু না, আর কিছু না। ওকে, শেষ আপনারটা। ওকে, তানা প্রিয়া বলেন, স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, আমাকে দেখান কোথায় প্রবলেম। ভাই এই যে এখানে হলো সার্চ দিলে আসে না। এটা একটা এইটা প্রবলেম, আর এটা একটা, এটা তো এটা তো এটা তো সার্চ ইঞ্জিনই, সার্চ ইঞ্জিনে সার্চ করলে তো আসবেই না। তাহলে কোথায় দিব? আপনি আর ভিতরে যান, এই যে নিচে আর একটা অপশন আছে না, ওটাতে যান। কোথায়? আচ্ছা, বুঝছি, আমাকে অ্যাপ্রুভাল দেন। হ্যাঁ ভাইয়া দিছি। এখন এখানে সার্চ করেন, এখানে না, না এই জায়গায় না, এই যে এখানে লিখেন, সার্চ করেন। আচ্ছা, বুঝছি তাহলে। এটা আসছে তো, আসছে না, কিন্তু ও আপনি সরি আপনার ভাইয়া, আমি কিন্তু তো আপনার তো জানতাম না এখান থেকে। আপনার তো এসএসএল নাই, এসএসএল ইনস্টল দেন নাই, এসএসএল তো ইনস্টল দেন নাই। কানেকশন সিকিউর করেন, এসএসএল ইনস্টল করেন, নয়তো আপনার সাইট চলে যাবে কয়েক এক দুই মাসের মধ্যে। কিভাবে করবো ভাইয়া এটা? এই এসএসএল ইনস্টলেশন দেখাইছি আমি কাছে, ঠিক আছে? ক্লাসটা ভাইয়া আরেকটু, সেকেন্ড আরেকটা ক্লাস, ছিল ভাইয়া 4 নাম্বার ক্লাসে যেটা। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার। ও
ভাইয়া এই যে এখানটায় আপনি বলছিলেন না যে হলো ডোমেনটা অ্যাড করতে, জি জি জি। সো ডোমেনটাই অ্যাড হইতেছে না। যান ভিতরে যান, ভিতরে যান, ভিতরে যান। ভাইয়া এই যে এখানটায়। অ্যাড করেন। ভাইয়া এখন কি হয়েছে? এটা তো নট ভেরিফাইড, এখন ভেরিফাই করেন। ভাই এমনি করে ক্লাসটা দেখবেন, 4 নম্বর ক্লাসটা, যেটা আমি কিভাবে ভেরিফাই করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ তুমি ভাইয়া। করো। আচ্ছা, আমি হচ্ছে ফুয়াদ হাসান ফারাবি। আমি ফুয়াদ হাসান ফারাবি। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। শোনো, তোমার একটা হেল্প দরকার আমার। একটা আইডি রিকভার করা লাগবে, হ্যাঁ। ইউএসএ তে হচ্ছে এটা ইয়ে করা হয়েছে। আচ্ছা, এখন আপনাদের মধ্যে থেকে কারো প্রবলেম আছে? হ্যালো মেইলের অ্যাক্সেস চাইতেছে, আর হচ্ছে ডিভাইসের অ্যাক্সেস চাইতেছে। স্যার, আমি প্রথমে হ্যাঁ বলেন, বলেন বলেন। আপনারা না মাত্র সলভ করলাম, আবিদ ভাই।
হ্যাঁ আবিদ, আনমিউট করেন একটু প্লিজ। হ্যালো জি জি জি। স্যার। স্যার এই যে আমি সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য হুম গেছিলাম, কিন্তু হুম। এখানে এই যে এটা শো করতেছে, বলতেছে ডোমিনের সাথে এটাই হোস্টিং তো, কানেক্ট করা নাই। ডোমেনের সাথে হোস্টিং কানেক্ট করা নাই? আপনি কি ডোমেন আলাদা হোস্টিং আলাদা কিনছেন? হ্যাঁ স্যার। এই তো shit, তো ভেজাল প্রবলেম। ধরেন এই সলভ আপনারই করতে হবে, কিছু করার নাই। আচ্ছা, আমার কিছু ইনফরমেশন লাগবে কিন্তু, ঠিক আছে? জি স্যার। তো আপনি স্ক্রিন এটা কাটেন, আপনি এতে যান, সি প্যানেলে যান। সি প্যানেলে যান। স্যার কি করব? সি প্যানেলে যান, সি প্যানেল। কি প্যানেল? তোর হ্যাঁ স্যার। এইভাবে না তো, হোস্ট সেবা থেকে সি প্যানেলে যান। হোস্ট সেবা থেকে, আচ্ছা। হ্যাঁ, হোস্ট সেবাতে গিয়ে লগ ইন টু সি প্যানেল অপশন আছে না? হুম হুম হুম। ওয়েট ওয়েট ওয়েট, আমাকে এখন আপনার ইয়ে দেন, কন্ট্রোল দেন। কন্ট্রোল দিয়েছেন? দিয়েছেন, ওকে। জি স্যার। ওকে। এই যে এটা হয় না, তাই না? জি স্যার। ওকে। আপনার ডোমেন কোনটা দিয়ে কিনছেন? স্যার আমি টাইপ করবো? হ্যাঁ, টাইপ করেন। জি স্যার। হ্যাঁ, ডোমেন দেন, ডোমেন তো হয় না, জাস্ট নামটা হয়েছে ডট কম না ডট ও এক্স আচ্ছা ওয়াই। আচ্ছা। জি স্যার। সাবমিট করবো? হুম। না 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 সাবমিট। না 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 না। এখানে আপনার নেম সার্ভারের মেইলে, মেইলে হচ্ছে নেম সার্ভার। আচ্ছা দাঁড়ান দেখি আগে কি হয়েছে।
ওকে। এইটা নিছেন শুরুটা? জি স্যার। হুম। এই যে আপনার এখানে নেম সার্ভারের নাম দরকার, ঠিক আছে? আপনার কোন মেইল দিয়ে করছিলেন? আমার হচ্ছে, জিমেল কেটাই ছিল? হ্যাঁ, এখানে সেভ করা আছে স্যার। এই যে হোস্ট সেবা, তাই জি না? জি জি, এটাই জি। সার্ভার নেম। আরে এটা তো পেমেন্ট ভাউচার, এইটা না। বাট এই জিমেইলটা দিয়েই আমি অ্যাক্টিভ করছিলাম। সেটা বুঝতে পারছি, আমার দরকার হচ্ছে আপনি যে ইয়া কিনছেন, এটা সেকেন্ড ইনফ্লুয়েন্স ডিউ টু, এটা ওভার ডিউ তো এটা আমার নেম সার্ভার দরকার। নেম সার্ভার ছাড়া আমি করবো কিভাবে? স্যার এর আগেও আমি নেম সার্ভারটা খুঁজছি, কিন্তু দুটো থাকে, কিন্তু আমি একটাও পাই নাই এখান থেকে। আচ্ছা দেখতেছি। হ্যালো, হ্যাঁ বলো। আমি আমি আছি, বলো। হ্যাঁ, কখন? কোথায় কোথায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সাথে? হুম। আমি কি করলে বন্ধ করে দিবি? বন্ধ তো আমি করি। এই শুনেন, তাদেরকে বলেন নেম নেম সার্ভার ইয়া দিতে। নেম সার্ভার ছাড়া তো হবে না। আচ্ছা স্যার। ঠিক আছে, যে এইখানে আপনাকে যেটা দেখাইলাম, এই যে এখানে নেম সার্ভার 1 এবং 2 এই দুইটা লাগবে, বুঝতে পারছেন? নেম সার্ভার দেওয়ার এখানে সেভ করার পরে গিয়ে আপনি এখানে ডোমেন অ্যাড করবেন, ঠিক আছে? যদি আচ্ছা ডোমেন অ্যাড করতে গিয়ে যদি প্রবলেম হয়, এখানে দেখেন আরেকটা জিনিস বলা আছে, ডিএনএস সার্ভারের কথা বলছে। যদি নেম সার্ভারে কাজ না হয়, তাহলে আপনি কি করবেন, আবার এই যে ম্যানেজ ডিএনএস অপশনটা আছে না, জি। এই ম্যানেজ ডিএনএস এ এসে দাঁড়ান দেখাচ্ছি, নাম্বার দুইটা কিন্তু একবারে খুব ভালো করে দিবেন। ভুল করল ও আচ্ছা। এই দুটা। হুম হুম হুম। ও না না না, এই দুইটা তো নেম সার্ভার ইয়েস ঠিক আছে আসছে, কিন্তু না, তাদের সাথে কন্ট্যাক্ট করেন, বুঝছেন? আচ্ছা স্যার। এই নেম সার্ভার হচ্ছে অটো সেভ করা নেম সার্ভার, ঠিক আছে? আচ্ছা স্যার। অটো সেভ করা নেম সার্ভার দিয়ে কাজ হবে না, যেহেতু হচ্ছে আমার ডোমেইনটা আলাদা আছে। হ্যাঁ, তো তাদেরকে বলেন, তাদেরকে এভাবে বলবেন যে ভাই আমি পারতাছি না, আমি চেষ্টা করছি, আপনি একটু করে দেন। ওকে, আচ্ছা স্যার। জি স্যার। সে করে দিবে, সমস্যা নাই, আপনি যেহেতু কাস্টমার তার, সে করে দিবে। ওকে স্যার, ধন্যবাদ। হ্যাঁ, সঞ্জয় ভাই বলেন। আর আমি মানে কালকে রাত্রে হলো ডোমিনার হোস্টিং কিনছি, তো তো ওটা আমি মানে পারতেছি না যে কেমন কি করতে হবে। আমি তো হচ্ছে ডোমেন হোস্টিং কেনার পরে কি করণীয় এটা নিয়ে তো হচ্ছে ক্লাস নিয়েছি, 2 নাম্বার ক্লাসটা।
জি স্যার। তারপর আমি মানে 2 নাম্বার ক্লাসে যেটা ছিল ওইভাবে করতে মানে ইয়া করলাম, কিন্তু ওইভাবে হচ্ছিল না। একটু যদি আপনি কি মানে আপনাকে হোস্টিং এবং দেখাচ্ছি ডোমেন মানে দুইটাই এরকম। কিনছেন? ডোমেন এবং হোস্টিং দুইটাই কিনছেন তো? জি স্যার। তারপরেও হয় না? জি স্যার, ওই তাহলে একটু এক কাজ প্রবলেম করেন, মানে ক্রিয়েট হচ্ছে, ওই শোনেন, যে SSL আর ওই যে ওইটাতে যে মানে সেভ করার পর ওইটা মানে হচ্ছে না। দুইটাকে আলাদা কিনছিলেন আপনি? না, মানে একসাথেই কিনছি। আচ্ছা আবিদ ভাই, জি স্যার। হ্যাঁ আপনি তো হচ্ছে জাস্ট আপনার তো দুটো আলাদা কিনছেন, এটা প্রবলেম, এছাড়া বাকি কাজ পারেন না আপনি? জি স্যার। তাহলে আপনি একটু সঞ্জয় ভাইয়ের হেল্প করেন আচ্ছা স্যার। নাকি? তাহলে আমি এক কাজ করি, আবিদ হাসান ভাই আপনাকে হচ্ছে আমি অ্যাড দিচ্ছি, হোস্ট দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আপনারা হচ্ছে প্রবলেমটা সলভ করে দেন হচ্ছে হ্যাঁ। মিটিংটা হচ্ছে কেটে দিয়েন। ওকে, আচ্ছা স্যার। আমি একটু আর্জেন্ট একটু হসপিটালে যেতে হবে আমার। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, আপনাকে আমি হোস্ট দিয়ে যাচ্ছি, সঞ্জয় ভাই এই যে আবিদ ভাই আপনাকে সলভ করে দিবে, ঠিক আছে? ধন্যবাদ। যদি প্রবলেম যদি সলভ না হয় দেন আমি আছি ইনশাল্লাহ। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আচ্ছা।